গোটা মধ্যপ্রাচ্যকে শেষ করে দিচ্ছে। আজকে সেই শক্তির নর্তন বাংলাদেশে হচ্ছে, আর আমরা প্রমাণ করতে চাচ্ছি আমরা কারো দালাল না। ইউনূস সাহেবের তার সমস্ত কাজের লক্ষ্য ছিল একটা শক্তিকে সন্তুষ্ট করার, এবং আজকে যারা ক্ষমতায় এসছেন বাংলাদেশের বৃহৎ দল বিএনপি, ইনারা আগেও ক্ষমতায় ছিলেন, এবং এই ক্ষমতায় আসার আগে এবার এমন একটা চুক্তি হলো যে চুক্তিটার খলিলুর রহমান সাহেব বলছেন যে এই চুক্তি হওয়ার আগেই 3 দিন আগে চুক্তি সম্পন্ন হয়েছে। কি এমন ছিল যে ক্ষমতায় আসার 3 দিন আগে, ভোটের 3 দিন আগে চুক্তিটা করতে হবে? ছিল, ব্যাপার ছিল এখানটায়। এবং সেই ব্যাপারের কারণে কয়েক দুটা বলেই সম্মতি দিয়েছে, বিএনপিও এবং জামাতও সম্মতি দিয়েছে। খলিল সাহেবের কথার রেকর্ড আছে, একদম অন রেকর্ড উনি বলেছেন। এবং সেই চুক্তি সম্পর্কে একটা কথা মানে আমি কেন বলছি যে যতই আন্দোলন বিজয়ের দিকে যায়, ক্ষমতার পক্ষে একটা শক্তি খুব কাছাকাছি, খুব খুব সখ্য করে ওঠে, আর জনগণের পক্ষে যারা কথা বলে তারা ক্রমান্বয়ে ক্ষমতার কাছ থেকে দূরে চলে যায়। আজকে বাবলু ভাইয়ের পার্টির পক্ষ থেকে সেই উত্তক্তি করা হচ্ছে, যেটা করলেন সেক্রেটারি সাহেব। এটাই বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা দেখতেছি যে বাংলাদেশে কয়েকদিন আগে গম কিনছে। গম আগে গম কেনার সময় ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমরা গম কেনার সময় ওপেন টেন্ডার হতো। এখন টেন্ডার না, 20 টাকা দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, উপদেষ্টা তথ্য উপদেষ্টা কয় না জনগণের সুবিধার জন্য তো কিনছি আমরা। তো কে যে কার দালাল এটাই তো বুঝে উঠতে পারছে না এই জাতি। একজন ভাই বলেছেন, বাবুল বিশ্বাস, যে কথা নাই বার্তা আমাদের সংসদের সামনে কিরকম নর্তন কুর্দন করতে হবে 250 বছর পূর্তির জন্য। গোটা বিশ্বের সভ্যতাকে শেষ করে দিচ্ছে, ঘোষণা দিয়ে বলছে আমি প্রস্তর যুগে নিয়ে যাব, গোটা মধ্যপ্রাচ্যকে শেষ করে দিচ্ছে। আজকে সেই শক্তির নর্তন বাংলাদেশে হচ্ছে, আর আমরা প্রমাণ করতে চাচ্ছি আমরা কারো দালাল না। এই যে রাজনীতি, এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য নিয়ে বাংলাদেশের শহীদকে অতীতেও যেমন মর্যাদাবান করা যায় নাই, ভবিষ্যতেও করা যাবে না, আমরা চিৎকার করে বলতে পারবো আমরা। আজকে আমি সেই কারণে বলছি, আমরা যতই দিন যাচ্ছে এই বাবলু ভাই সহ সাইবুল ভাই সহ আমরা ছোট পার্টির বড় নেতা হচ্ছি, পার্টি ছোট হয়ে যাচ্ছে, নেতারা বড় হচ্ছি, এবং ক্রমান্বয়ে আমাদের গাল গল্প থাকতেছে, স্মৃতি রোমন্থন থাকতেছে, কিন্তু ভবিষ্যতের কোনো দৃষ্টিভঙ্গি থাকতেছে না। আমি সেই কারণে সাইবুল ভাই আছে, আমার সিনিয়র ভাই বাবলু ভাই আছে, আমি বলতে চাচ্ছি যে আসেন আমরা এই যে ছোট পার্টির বরণটা হচ্ছে, এর থেকে আমরা সবাই একটা বড় পার্টি করার চিন্তা করি। বলে কেন আমি খেয়াল করেছি ভারতের কংগ্রেস ছিল একমাত্র পার্টি, কমিউনিস্ট পার্টি ছিল। ক্ষমতার কারণে কংগ্রেসে ভাঙা হয়ে গেছে, মোরারজি দেশাই, ভিপি সিং সব বেরিয়ে গেছে, করে আলাদা ওনারা ক্ষমতা আছে কিছুদিনের জন্য, কিন্তু এর মধ্যে জনসংঘ বাজপেয়ী একমাত্র এমপি হইতো। এরা সংঘবদ্ধ হয়ে একটা হিন্দুবাদী রাজনীতি, যেটা সভ্যতার জন্য ক্ষতিকর ধর্ম উগ্রবাদী রাজনীতি প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় গেছে। আমি ওইটার রেফারেন্স বলতেছি না, বলতেছি যে বাংলাদেশে এখানটায় রাজনীতি আমি মানি আর না মানি, ওই ওনাদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এখনো। যত আলোচনা শেখ হাসিনাকে নিয়ে, যত আলোচনা বিএনপিকে নিয়ে, আর তার সঙ্গে জামাত আজকে যেটা বিরোধী দাবি করতেছে, এই দলটা কিন্তু সময় সুযোগের অপেক্ষা করছে। এরা স্বর্ণলতার মতো, স্বর্ণলতা যেমন অন্য গাছকে যেমন খেয়ে ফেলে, এরাও কিন্তু বিএনপিকে খেয়ে ফেলবে, সেই প্রক্রিয়া এরা আগাচ্ছে এবং শুধু সময় সুযোগের অপেক্ষা। আমি সে জায়গায় দাঁড়ায় বলতে চাই এখনো সময় আছে। আমরা যদি এই জাতিকে সেভ করতে চাই, আমাদের হারানো গৌরব, আমাদের সংগ্রাম, আমাদের বোঝা, আমাদের দক্ষতা এটা অন্য দেশে কম না, কিন্তু যদি এটাকে আমরা জনগণের সামনে উপস্থাপন করতে চাই, এখন পরিষ্কার সময় এসছে আমাদের সামনে একসঙ্গে দাঁড়াবার। কিভাবে দাঁড়াবো? সাইবুল ভাইরা আছেন, বাবলু ভাইরা আছেন, সবাই চিন্তা করেন, মান্না ভাইরা সবাই চিন্তা করেন, যদি দাঁড়াতে পারেন বাংলাদেশের জনগণকে পথ দেখাতে পারেন। নাহলে প্রতি মুহূর্তে যত রক্ত খান, বাবলু ভাইয়ের মতো লোক শহীদ হলো, আমাদের সাধারণ গেছে, ডাক্তার মিলন গেছে, তাই না, আমাদের পার্টি মারা গেছে এসব দুই আন্দোলনে, এত লোক শহীদ হওয়ার পর এই বাংলাদেশের রাজনীতির এতটুকু পরিবর্তন হবে না।